حبيب الله মনে বড় আশা ছিল যাব মাদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি মাছের ডিম রান্না করব, শুধু পেঁয়াজ দিয়ে আমি ভুনা রান্না করব। তো এখানে আমি মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং পিস পিস করে নিয়েছি। আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি। আমি এই যে পিস পিস করে নিয়েছি, আর এইভাবে মাছের ডিম রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আপুরা, মাছের ডিম রান্নার ভিডিওটি দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি এবং চুলাটাও অন করে দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিব। আগে তো বাজারে গেলে সবসময় মাছের ডিম কিনে পাওয়া যেত, আর এখন সহজেই পাওয়া যাচ্ছে না। অনেকদিন পর এই মাছের ডিম নিয়ে আসছে বাজার থেকে কিনে। এটা হচ্ছে কিনানো ডিম, কিনে নিয়ে আসছে। তবে কি মাছের ডিম এটা সঠিক বলতে পারছি না। আপুরা, তো আমি এবারে মশলা মিক্সড করে রেখেছিলাম আগে থেকে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলা না কষালে তো তরকারি খেতে ভালো লাগে না। তো মশলা কষানো হয়ে গেল। কিভাবে বুঝবো? মশলা যেহেতু উপরে তেল উঠে গেছে, আর বুঝতে পারছি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন নাড়া দিব না, মাছের ডিমগুলো একটু শক্ত কম, নাড়া দিলেই ভেঙে যাবে। এর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এবার অনেক আস্তে করে নাড়া দিতে হবে। জানি না ভেঙে যাবে নাকি আস্তেই থাকবে, তবে চেষ্টা করতেছি যেন একটু গোটা গোটাই থাকে, আর না হলে ভেঙে যাবে।
আপুরা বলক উঠে গেছে, দেখুন অনেক ডিম একদম ভেঙে গেছে, আবার অনেক ডিম এই যে আস্তে আস্তে রয়েছে, এই দেখুন এই যে আস্থা রয়েছে। আর যেগুলো নরম সেগুলো তো একদম ভেঙে গেছে, যেটা থাকার থাকবে আর যেটা ভেঙে যাওয়ার যাবে, তারপরেও খেতে মজাদার লাগবে। আর এরকম এই ডিম রান্নাটা আমার কাছে খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে। অনেকে একদম ভেঙে আলু দিয়ে রান্না করেন, যার যেই পছন্দের মতো, তবে আমিও ওইভাবেও খেতে পছন্দ করি, তবে এইভাবেও আমার কাছে ভালো লাগে, যার যেটা পছন্দ। আপনারা যখন রান্না করবেন চাইলে আপনারা যেটা মন চায় সবজি দিয়ে অথবা আলু কুচি কুচি করে রান্না করে খেতে পারেন। আর চাইলেও এইভাবে একটু ভুনা করে খেয়ে দেখুন, একটু ভালো লাগবে। তবে শুকনা শুকনা করবেন না। ডিম রান্না করার পরে কিন্তু পানি একদম মানে মানে কি বলবো, পানি দিলে ওই যে ঝোলটা করি আমরা, ওই ঝোলটা একদম চুষে শুকিয়ে যায়। এই না শুকিয়ে একটু আপনারা ভেজা ভেজা একটু ঝোল ঝোল করে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। পরবর্তীতে যখন আপনারা গরম করে খাবেন তখন সুবিধা হবে। আপুরা তবে এই দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের টপের মানে বিলাতি ধনিয়া, মানে এগুলো আমাদের দেশ গ্রামে বিলাতি ধনিয়া বলে বা বড় পাতা ধনিয়া বলে। এই ধনিয়া পাতাটা আমি এখন কোনো কুচি করে কেটে দেব না, এটা হলো আমি আস্তায় দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য ধনিয়া পাতার। এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছিল, তারপরে আমি ধনিয়া পাতাগুলো তরকারিতে খেয়ে ধনিয়া পাতা গাছের গোড়ালিগুলো আমি ওগুলো নিয়ে টপে বুনেছি। তো সেখান থেকে আবার পাতা বের হয়েছে ধনিয়া পাতা, সেটাই তরকারিতে দিয়ে খাচ্ছি। মাশাল্লাহ খুব সুন্দর, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘ্রাণ বেরিয়েছে, যেহেতু একদম টাটকা। তো রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু পরেই আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম মাছের ডিম ভুনা রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে মাছের ডিমের রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেল